এই সো আমরা নার্ভাস সিস্টেম আইটেম 1 দিয়ে শুরু করতেছি। আইটেম 1 এর মধ্যে আসা হলো নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশন, এখানের মধ্যে কী কী থাকে। দেন হলো আস্তে আস্তে নিউরন অ্যান্ড নিউরোগ্লিয়া। দেন আস্তে আস্তে হলো নার্ভ ফাইবার অ্যান্ড নিউরোট্রান্সমিটার অ্যান্ড লাস্টলি আসতে হলো সিনেপস। ওকে, সো আমরা শুরু থেকে পড়ি। ফার্স্টে আসতে হলো ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের মধ্যে হলো কি স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ নার্ভাস সিস্টেম। স্ট্রাকচারাল আছে, ফাংশনাল আছে। স্ট্রাকচারের মধ্যে কি থাকবে? সিএনএস, পিএনএস, সেন্ট্রাল আর পেরিফেরাল। সিএনএস মধ্যে কি আছে? ব্রেইন, স্পাইনাল কর্ড। ব্রেনের মধ্যে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, এটা আমরা জানি। ফোর ব্রেনের কি কি থাকে? সেরেব্রাম থাকে, আর হলো ডায়ানসেফালাম থাকে। দেন মিড ব্রেন, দেন হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের মধ্যে থাকে হলো মেডুলা অবলাঙ্গাটা, পন্স, সেরেবেলাম। ফোর ব্রেনে সেরেব্রাম, হাইন্ড ব্রেনে সেরেবেলাম। ওকে, এরপর ডায়ানসেফালনের দুইটা পার্ট আছে, একটা হলো থ্যালামাস, একটা হলো হাইপোথ্যালামাস। এরপর আস্তে আস্তে হলো এই যে মিড ব্রেইন, হাইন্ড ব্রেনের সেরেবেলাম ছাড়া, মানে মিড ব্রেইন, মেডুলা অবলাঙ্গাটা, পন্স, এই তিনটে জিনিসকে একসাথে বলা হলো ব্রেইন স্টেম। ওকে, মিড ব্রেইন আর মেডুলা অবলাঙ্গাটা, পন্স, তিনটা একসাথে ব্রেইন স্টেম গেল। আর ডায়ানসেফালনের মধ্যে কি? থ্যালামাস, হাইপোথ্যালামাস। দেন হলো কি স্পাইনাল কর্ড হয়ে গেল। দেন পিএনএস এর মধ্যে আসা হলো সোমাটিক অটোনমিক। সোমাটিকের মধ্যে আসতে আবার ক্রেনিয়াল, স্পাইনাল। ক্রেনিয়াল নার্ভ কি 12 পেয়ার, আর হলো স্পাইনাল নার্ভ 31 পেয়ার। অটোনমিকের মধ্যে আসা হলো সিম্পেথিক, প্যারাসিম্পেথিক। সিম্পেথিক করতে আসে থরাকো লাম্বার আউটফ্লো থেকে, আর প্যারাসিম্পেথিক আসা হলো ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো থেকে। যদি এটা একটা হিউম্যান চিন্তা করি, তাহলে তার আপার যে পার্ট আর যে লোয়ার পার্ট, তার মাঝখানে পার্টে কি আছে? এখানে থোরেক্স, এখানে লাম্বার, থোরাকো লাম্বার, এখান থেকে আসছে সিম্প্যাথেটিক। আর বাকি দুইটা পার্ট কি? একটা হলো ক্রেনিও, একটা হলো স্যাক্রাল। ক্রেনিও, স্যাক্রাল দুইটা থেকে আসছে প্যারাসিম্প্যাথেটিক। ওকে, আসছে ফাংশনাল অর্গানাইজেশন। ফাংশনালের মধ্যে আসা হলো সেন্সরি মোটর ইন্টিগ্রেশন, মানে মিক্স। সেন্সরির মধ্যে কি? সেন্সরি রিসেপ্টর, সেন্সরি নার্ভ। আর মোটরের মধ্যে হলো মোটর নার্ভ, ইফেক্টর অর্গান। দেন ইন্টিগ্রেশনের মধ্যে আসা হলো সিনেপস। ওকে, যেটা হলো জাংশন অফ ওয়ান নিউরন উইথ অ্যানাদার গেল। আস্তে আস্তে হলো কি কম্পোনেন্ট কী কী আছে? সেন্সরি কম্পোনেন্ট। তো সেন্সরি কম্পোনেন্টগুলো জাস্ট এগুলো নাম একটু পড়লেই হবে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাস। প্রথমে একটা স্টিমুলাস লাগবে, স্টিমুলাসটা রিসিভ করার জন্য রিসেপ্টর লাগবে। দেন লাগবে হলো সেন্সরি নার্ভ, দেন হলো নার্ভ সেন্টার, দেন হলো সাইকিক সেন্টার। ওকে, দেন মোটর কম্পোনেন্ট কী কী আছে? মোটর কম্পোনেন্ট হলো অল স্কেলেটাল মাসল অফ দ্য বডি, স্মুথ মাসল অফ ইন্টারনাল অর্গান, আর হলো এক্সোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। বুঝে গেছে? তাহলে এখানে কি সেন্সরির মধ্যে কি? এখানে যে বলছে যে সেন্সরি রিসেপ্টর, সেন্সরি নার্ভ, এগুলোই। তাহলে একটা স্টিমুলাসটা রিসিভ করার জন্য একটা রিসেপ্টরটা যাওয়ার জন্য একটা নার্ভটা ফাংশন হওয়ার জন্য একটা নার্ভ সেন্টার, এটা প্রসেস হওয়ার জন্য একটা সাইকিক সেন্টার। আর মোটরের মধ্যে কি? স্কেলেটাল মাসল, স্মুথ মাসল, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড গেল। দেন আস্তে আস্তে হলো স্ট্রাকচার অফ সিএনএস। সিএনএসের মধ্যে কি আছে? আমরা দেখছিলাম ব্রেইন, স্পাইনাল কর্ড। ব্রেনের মধ্যে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। তো এটা পার্ট করে লিখছে। ব্রেইন স্টেমের মধ্যে আমাদের কি আসছে? এই যে ব্রেইন স্টেমের মধ্যে আমাদের মিড ব্রেইন আসছে, মেডুলা অবলাঙ্গাটা, পন্স চলে আসছে। দেন হলো আমাদের ওদিকে ডায়ানসেফালাম আছে, যেটা হলো থ্যালামাস, হাইপোথ্যালামাস। ওকে, দেন আসতেছে হলো সেরেবেলাম। তো ব্রেইন স্টেমের মধ্যে দেখো কন্টেইন সেভারাল নিউক্লিয়ার, এরকম মেডুলা অবলাঙ্গাটা থাকবে, পন্স থাকবে, মিড ব্রেন থাকবে। মেডুলা অবলাঙ্গাটা কি করবে? কন্ট্রোল করবে হলো হার্টবিট, ব্রিদিং, তারপর হলো কি সোয়ালোয়িং, আর হলো ব্যালেন্স। ওকে, হার্ট রেট, ব্রিদিং, সোয়ালোয়িং, আর হলো ব্যালেন্স। আর যেটা পন্স কি করবে? এখানের মধ্যে রিলে নিউক্লি থাকে বিটুইন দ্য সেরেব্রাম অ্যান্ড সেরেবেলাম। আর হলো মিড ব্রেন হলো হিয়ারিং আর ভিজুয়াল রিফ্লেক্স। ওকে, আমরা যে রেসপিরেটরির মধ্যে মেডুলা পন্স পড়া ছিল না, মেডুলা অবলাঙ্গাটা পন্স, তো ওইটার সাথে রিলেট করে। মেডুলা অবলাঙ্গাটা কি করে? হার্ট রেট, ব্রিদিং, সোয়ালোয়িং, ব্যালেন্স। আর পন্স কি করে? পন্স হলো রিলে স্টেশন, ওইটা কি সেরেবেলামের মাঝখানে। আর মিড ব্রেনে কি? মিড ব্রেন মাঝখানে আছে, মাঝখানে কি? কান। তো এটা কি? হিয়ারিং, ভিজুয়াল রিফ্লেক্স, এগুলো কান, চোখ, এগুলো। দেন হলো রেটিকুলার ফর্মেশন, এটা কি করে? এটা হলো মেনটেন করে হলো কনসিয়াসনেস, আর হলো স্লিপ ওয়েক সাইকেল শেষ। দেন হলো ডায়ানসেফালনের মধ্যে থাকবে হলো কি? এই যে থ্যালামাস থাকবে আর হাইপোথ্যালামাস থাকবে। থ্যালামাস কি করে? মেইন সেন্সরি রেজিস্ট্রেশন ইন দ্য বডি, যেটা হলো, আচ্ছা ঠিক আছে, থ্যালামাস কি? একটা হলো সেন্সরি রেজিস্ট্রেশন, মেইন সেন্সরি রেজিস্ট্রেশন, আর একটা কি? সেক্সুয়াল ম্যাচুরেশন। আর হাইপোথ্যালামাস কি করবে? এটা হলো হোমিওস্টেসিস মেনটেন করবে গেল। দেন আসছে সেরেব্রাম কি করবে? সেরেব্রামে দুইটা হেমিস্ফিয়ার থাকে, চারটা লোবের মধ্যে ডিভাইড করা থাকে, ফ্রন্টাল, প্যারাটাল, অক্সিপিটাল, টেম্পোরাল।
দেন এটা হলো কি স্পিচ ইনভলভ আছে এখানের মধ্যে, স্পিচ সেন্সরি স্পিচ এরিয়া, দেন মোটর স্পিচ এরিয়া, আর এগুলো মাঝখানে ইন্টারেকশন, দেন হলো কি ইসিজি মনিটর ব্রেন, এগুলো জাস্ট একটু রিডিং করবা। দেন আসতেছে হলো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, ইচ হেমিস্ফিয়ার কন্ট্রোল দ্য অপোজিট হাফ অফ দ্য বডি, মানে হলো ডান সাইডটা বাম সাইডকে কন্ট্রোল করবে বডির, আর বাম সাইডটা বডির ডান সাইডকে কন্ট্রোল করবে। লেফট হেমিস্ফিয়ার ইজ ট্রু টু বি দ্য ডমিনেন্ট অ্যানালিটিক্যাল হেমিস্ফিয়ার, আর রাইটটা কি, এটা হলো ডমিনেন্ট কিসের জন্য, স্প্যাটিয়াল পারসেপশন অ্যান্ড মিউজিক্যাল অ্যাবিলিটি, ঠিক আছে। তো লেফট সাইডটা কিসের জন্য ডমিনেন্ট, অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য, আর রাইট সাইডেরটা হলো কি স্প্যাটিয়াল পারসেপশন আর হলো মিউজিক্যাল অ্যাবিলিটির জন্য গেল। দেন লিম্বিক সিস্টেমটি কি হলো, লিম্বিক সিস্টেম হলো কি ইমোশনাল আর ভিসেরাল রেসপন্স টু স্মেল, লিম্বিক স্মেল, ওকে। সেরেব্রাম, সরি সেরেব্রাম তো বললাম, সেরেবেলামে কি আছে, ইনভলভ ইন ব্যালেন্স অ্যান্ড মাসেল কোঅর্ডিনেশন। এই যে সেরেবেলামের কাজ যাতে ভুল না হয় এটা মনে রাখার জন্য দেখো এখানে জাস্ট সেরেব্রাম, এখানে সেরেবেলাম, তো এখানের মধ্যে বিই এটা এক্সট্রা আছে না, ওই যে বি দিয়ে মনে রাখবো, মানে বেল আছে না, বেল দিয়ে মনে রাখবো হলো ব্যালেন্স, আর হলো কি ব্যালেন্স যদি থাকে তাহলে কোঅর্ডিনেশন হবে, ওইটা মাসেল কোঅর্ডিনেশন, ওকে। দুটো জিনিস মনে রাখবো, আর বাকি সব কিছু কোথায় যাবে গা, সেরেব্রাম, ওকে। আর স্পাইনাল কর্ডের মধ্যে কি সেন্ট্রাল গ্রে পার্ট অর্গানাইজড ইনটু হর্ন, হলো পেরিফেরাল হোয়াইট পার্ট ফর্মিং নার্ভ ট্রে। ধরো এটা এরকম, তো সেন্ট্রালটা কি, সেন্ট্রাল হলো গ্রে পার্ট, আর বাকিটা পেরিফেরালটা কি হোয়াইট পার্ট গেল। দেন আসতেছে লেভেল, এটা এটার মধ্যে আসে মেজর লেভেলস অফ সিএনএস ফাংশন। তো তিনটা লেভেল আছে, তিনটা মেজর লেভেল, একটা হলো স্পাইনাল কর্ড লেভেল, একটা হলো লোয়ার ব্রেন অথবা সাবকর্টিক্যাল, আর হলো একটা হায়ার ব্রেন অথবা কর্টিক্যাল লেভেল, ঠিক আছে। জিনিসটা আমি উল্টা থেকেই বলি, মানে কর্টিক্যাল সাবকর্টিক্যাল স্পাইনাল, উপর থেকে নিচের দিকে আসি, হ্যাঁ, তবে বুঝতে ইজি, মুখস্থ করার সময় বা বলার সময় বলা যায় স্পাইনাল সাবকর্টিক্যাল কর্টিক্যাল, ওকে। সো প্রথম আসতে কর্টিক্যালের মধ্যে কি থাকবে, কর্টিক্যাল কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স। কর্টিক্যালের মধ্যে কি হায়ার ব্রেন অথবা কর্টিক্যাল লেভেলের মধ্যে আসা হলো সেরেব্রাল কর্টেক্স, এটা কী করবে, মেমোরি স্টোর হাউস হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর হলো জাস্ট এটার মনে রাখলে ফাংশনটা কি, কোয়েশ্চেনটা আসা হলো কি যে মেজর লেভেলস অফ সিএনএস, এটার ফাংশনগুলো মানে কী কী আছে আর হলো ফাংশনগুলো। তো মেইন এটার কি ফাংশন, সেরেব্রাল কর্টেক্স বা কর্টিক্যাল লেভেলের ফাংশন হলো কি মেমোরি স্টোর হাউস। দেন আসতেছে হলো লোয়ার ব্রেন অথবা সাবকর্টিক্যাল মধ্যে কি থাকবে, ওই যে সেরেব্রাল কর্টেক্স ছাড়া সব কিছু থাকবে, মেডুলা, পন্স, মেসেনসেফালন, দেন হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরেবেলাম, বেসাল গ্যাংলিয়ন, এগুলো। আর ফাংশন কি, ব্রেইনের যা যা নর্মাল ফাংশন আছে আর এক্সট্রাগুলো সবগুলো আর কি, হেডের নর্মাল কাজগুলো কী কী, আর্টেরিয়াল ব্লাড প্রেশার অ্যান্ড রেসপিরেশন, কন্ট্রোল অফ ইকুইলিব্রিয়াম, ফিডিং রিফ্লেক্স সাচ এস স্যালাইভেশন অ্যান্ড লিকিং অফ দ্য লিপস, অ্যান্ড ইমোশনাল প্যাটার্ন, অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট, সেক্সুয়াল রেসপন্স, এগুলো। এই যে আমরা এখানে কাজগুলো পড়ে আসছি না, ওই যে এইগুলো আর কি গেল। দেন আসতেছে হলো স্পাইনাল কর্ড লেভেল। স্পাইনাল কর্ড কোথায় আছে, বডির উপরে, হেড নিচে, যে বাকি পুরো বডিটা কন্ট্রোল করে কে, স্পাইনাল কর্ড দিয়ে। তো স্পাইনাল কর্ডের মধ্যে কি বাকি নর্মাল যা যা আছে মুভমেন্টগুলো, যেমন ওয়াকিং মুভমেন্ট, জিআইডি মুভমেন্ট, তারপর হলো কি লোকাল ব্লাড ভেসেল কন্ট্রোল, দেন হলো ইউরিনারি এক্সক্রিশন, দেন এখানে কি ডেফিকেশন রিফ্লেক্সও আসবে, তারপর মানে যা কিছু আমরা মোটর বডির বাকি যা কিছু আমরা মোটর কন্ট্রোল করি সবগুলোকে স্পাইনাল কর্ড লেভেলে, ঠিক আছে। বডির নর্মাল কাজ শেষ হলো। দেন হলো আর হলো কি ওই যে অটোনমিকের মধ্যে সিম্প্যাথি প্যারাসিম্প্যাথি কোথেকে আসে এটা তো বললাম, এতটা ইম্পর্টেন্ট না, এগুলো আসে নাই কখনো। ওকে, আমরা তাহলে নিউরোগ্লিয়াতে আসি।